ভাবুন তো, যে ব্যাটারকে দেখলেই ভারতীয় সমর্থকদের একটা সময় আতঙ্কে বুক কেঁপে উঠত, সেই ট্র্যাভিস হেডই যদি হয়ে ওঠেন ভারতের এক তরুণ ব্যাটারের ব্যাটিং পরিবর্তনের অনুপ্রেরণা। গল্পটা শুনলে সত্যি অবাক হতে হয়। 2023 সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, তারপর আহমেদাবাদে ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল, দুটি ম্যাচেই ভারতের সামনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার ট্র্যাভিস হেড। তার ব্যাটেই ভারতের হাত থেকে বেরিয়ে গিয়েছিল দুটি বিশ্বজয়ের স্বপ্ন। তাই ভারতীয় সমর্থকদের কাছে হেডের নাম মানেই এখনও একটা আলাদা আতঙ্ক। কিন্তু সেই হেডকেই নাকি নিজের ব্যাটিং গুরুদের তালিকায় বিশেষ জায়গা দিয়েছেন অভিষেক শর্মা। অভিষেক শর্মার আজকের বিধ্বংসী ব্যাটিং দেখে অনেকেই হয়তো ভাবেন তিনি বরাবরই এমন ছিলেন, বল দেখলেই আক্রমণ, পাওয়ার প্লে থেকেই বোলারদের উপর ঝাঁপিয়ে পড়া, আর সুযোগ পেলেই ছক্কার বৃষ্টি, এটাই যেন তার স্বাভাবিক ব্যাটিং স্টাইল। কিন্তু শুরুটা মোটেই এমন ছিল না। অভিষেকের ব্যাটিং ঘরানা একটা সময় ছিল অনেক বেশি ধৈর্যশীল। ক্রিজে গিয়ে প্রথমে সময় নেওয়া, পরিস্থিতি বোঝা এবং তারপর ইনিংস গড়ে তোলা, অনেকটা সনাতনী ব্যাটিংয়ের মতো। এমনকি একটা সময় তার স্ট্রাইক রেটও ছিল 100-র কাছাকাছি। তাহলে এত বড় পরিবর্তন এলো কিভাবে? এর নেপথ্যে রয়েছে আইপিএলে ট্র্যাভিস হেডকে খুব কাছ থেকে দেখা। বিশ্বের অন্যতম সেরা বোলারদের বিরুদ্ধে হেড যেভাবে ভয়ডরহীন ক্রিকেট খেলতেন, সেটাই মুগ্ধ করেছিল অভিষেককে। ক্রিজে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ান তারকার ব্যাটিং দেখতেন তিনি। কখনো 200, কখনো তারও বেশি স্ট্রাইক রেটে কিভাবে হেড ম্যাচের গতিপথ বদলে দিচ্ছেন, সেটাই অভিষেককে ভাবতে বাধ্য করেছিল। অভিষেক বুঝতে পারেন ক্রিকেটে শুধু প্রতিভা থাকলেই হবে না, নিজের শক্তির জায়গাটাকে আরও আক্রমণাত্মকভাবে ব্যবহার করতে হবে। সেখান থেকেই সিদ্ধান্ত, ব্যাটিংয়ের ধরন বদলাবেন তিনি। খেলবেন নিজের মতো করে, কিন্তু সেই খেলায় থাকবে হেডের মতো আগ্রাসন। ঝুঁকি ছিল, ব্যর্থতাও এসেছে। এই হাই রিস্ক ক্রিকেট খেলতে গিয়ে অনেকবার ইনিংসের শুরুতেই আউট হয়েছেন অভিষেক। কিন্তু ব্যর্থতার কারণে নিজের স্বাভাবিক খেলার ধরন বদলে ফেলেননি, বরং নিজের ওপর বিশ্বাস রেখেই এগিয়ে গিয়েছেন। তার ফল এখন চোখের সামনে। কয়েকদিন আগেই পাঞ্জাবের আন্তঃজেলা প্রতিযোগিতা কাটোচ শিল্ডে মাত্র 91 বলে 233 রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন অভিষেক। এই ইনিংস শুধু তার ব্যাটিং ক্ষমতার প্রমাণ নয়, বরং তার বদলে যাওয়া ক্রিকেট দর্শনেরও প্রতিফলন। তবে অভিষেকের লক্ষ্য শুধুই টি-20 ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করা নয়, তিনি দেশের হয়ে সব ফরম্যাটেই খেলতে চান। আর এই স্বপ্নের পথে তার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষদের একজন যুবরাজ সিং। অনূর্ধ্ব 19 পর্যায়ে পার করার পর থেকেই যুবরাজের কাছে প্রশিক্ষণ নেওয়া শুরু করেন অভিষেক। এখনও পাঞ্জাবেই যুবরাজের অধীনে নিজের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন তিনি। যুবরাজের কাছ থেকে অভিষেক যে বার্তাটা বারবার পান, সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের শক্তির জায়গার উপর আরও বেশি করে ফোকাস করতে হবে। আর সবচেয়ে বড় কথা, কখনো নিজের ওপর থেকে বিশ্বাস হারানো যাবে না। এই মানসিকতাই হয়তো অভিষেককে অন্যদের থেকে আলাদা করে দিয়েছে। আইপিএলে সাফল্য এসেছে, দেশের হয়েও প্রচুর রান করেছেন, কিন্তু অভিষেকের কাছে সবচেয়ে আবেগের মুহূর্তগুলোর একটি নিঃসন্দেহে দেশের মাটিতে বিশ্বকাপ জয়। ঘরের মাঠে বিশ্বকাপ, আর সেই বিশ্বকাপেই দেশের চ্যাম্পিয়ন হওয়া। সেই রাতের স্মৃতি তার জীবনে চিরকাল থেকে যাবে। যদিও বিশ্বকাপের শুরুটা ব্যক্তিগতভাবে মোটেই সহজ ছিল না। রান পাচ্ছিলেন না অভিষেক, চাপ ছিল, প্রশ্ন ছিল, কিন্তু তখনও যুবরাজের সেই গুরুমন্ত্রই তার সঙ্গে ছিল, নিজের ওপর বিশ্বাস হারানো যাবে না। আর সেই সময় আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন অভিষেক। নিজেকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে সরিয়ে নিয়েছিলেন। বাইরের আলোচনা, সমালোচনা কিংবা মানুষের প্রতিক্রিয়া থেকে নিজেকে দূরে রেখে নিজের ক্রিকেটেই মন দিয়েছিলেন তিনি। আজও সেই অভ্যাস বদলায়নি। অর্থাৎ ট্র্যাভিস হেডের আক্রমণাত্মক ব্যাটিং থেকে অনুপ্রেরণা, যুবরাজ সিংয়ের কাছ থেকে মানসিক দৃঢ়তা, এই দুয়ের মিশেলেই যেন তৈরি হয়েছে নতুন অভিষেক শর্মা। যে ক্রিকেটারকে আজ বোলাররা ভয় পান, একসময় তিনি অন্য এক ব্যাটারের ব্যাটিং দেখে শিখেছিলেন কিভাবে ভয় না পেয়ে আক্রমণ করতে হয়। ক্রিকেটে উত্তরাধিকার শুধু রান, রেকর্ড কিংবা ট্রফিতে তৈরি হয় না। কখনো কখনো একজন ক্রিকেটারের খেলার ধরন, সাহস এবং মানসিকতাও পরের প্রজন্মের ব্যাটারের মধ্যে বেঁচে থাকে। আর অভিষেক শর্মার গল্পটা তারই এক দুর্দান্ত উদাহরণ।